আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি রূপগঞ্জের ভুলতা গাউছিয়াতে। আমরা আজকে কিছু জনমতামত নিব। জনমতামতটা হলো যে বর্তমান সরকার ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই বিষয়ে জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব। জনগণ কি বলে সেটা আমরা শোনার চেষ্টা করব। আমাদের সামনে একজন আছেন, একজন চা বিক্রেতা আঙ্কেল। এটা ভালো মনে করি না, আমরা ইলিশ মাছ খাইতে পারি না। 3 বছর ধরে ইলিশ মাছ খাইতে পারি না। আজকে 3 বছর ইলিশ মাছ পাই না। দাম যে ইলিশ আছে লাগে 150 টাকা 100 টাকা, এটা 600-800 টাকা কেজি, খাইতে পারি না। এটা ভালো হয় না, আমরা খাওয়াইয়া পরে ভারত দিব। বর্তমান বাজারে ইলিশের দাম নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? না, এটা আমরা অসম্ভব হয়ে গেছে, আমরা কিনতে পারি না। বাজারে 2-1 দিনের মধ্যে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম, কালকেও গেছিলাম। ছোট ছোট যেটা একবারে নিম্নত, এটা দাম 600 টাকা কেজি। 600 টাকা কেজি? ছোটটা যেটা এরকম ছোট আটা পিলার মতন, এটা 600 টাকা কেজি। পরে কি ইলিশ মাছ কিনছিলেন পরে? না, আমি কিনতে পারি নাই। বাইরে তারা ইলিশ মাছ আনা, আমি খুলাইতে পারি না। আমার যেই ইনকাম দিয়ে চলে না। যে মোটা মোটা তেলে ভাত খাই, চিকন তেলে খাইতে পারি না। আবার ইলিশ মাছ দিন করতে, ইলিশ মাছ দিতে পারি না। ভালো কোনো ফল ফুট কোনো কিছু দিতে পারি না। আপনি কি মনে করেন যে দামটা সহনশীল হওয়া প্রয়োজন? হ্যাঁ, কমাই দিলে ভালো হবে, সবাই খাইবো। দেশের মানুষকে ইলিশ না খাইয়ে বিদেশে রপ্তানি করাটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালো হয় না। দেশের মনে হয় খাইয়া বাঁচলে পরে দেশে অন্য দেশে দিব, দেশের মনে হয় খাইব, নিয়ম এইটা। আজ দিয়ে আরাম করে না খাওয়া তত কিছু করতে পারি না আমরা, এই কথা। আমার সরকারের কাছে এই বিষয়ে কোনো দাবি দেওয়া আছে আপনার? সরকার দাবি একটাই, সরকার যদি দয়া করে মায়া করে আমাকে বাংলাদেশের মানুষের খাওয়ায়, তাই আমরা খাইতে পারবো। দয়া করলে খাইতে পারবো, আর দয়া না করতে পারতেছি না, এই কথা। ধন্যবাদ আপনাকে।